নমস্কার, আমি সঞ্জয়। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। কলকাতার পর হাবড়া বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবড়া হাসপাতালেও হতে চলেছে পিস হ্যাভেন। হাবড়ার উন্নয়নে এবার নতুন সংযোজন হতে চলেছে পিস হ্যাভেন। হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতার পর জেলার মধ্যে এই প্রথম হাবড়া হাসপাতালে পিস হ্যাভেন করার জন্য উদ্যোগী হয়েছেন। তারই প্রস্তুতি স্বরূপ আজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইঞ্জিনিয়াররা। জেলার আর্থিক সহায়তায় টেন্ডারের মাধ্যমে শীঘ্রই শুরু হবে এই কাজ, জানালেন হাবড়া হাসপাতালের সুপার সার্থকী হালদার। এমনি প্রচলিত অসুবিধে সেটা হচ্ছে যে হাবড়ার প্রচুর মানুষ আছেন যাদের পরিবারের ছেলেমেয়েরা দূরে আছে, দূরে চাকরি করে, তারা সবসময় যে আসতে পারছে এমন নয়। এরকম অনেক পরিবারের আমরা খবর পেয়েছি বা খবর পাই, নিয়মিতই খবর পাই। সেটা হচ্ছে যেখানে একজন বাড়ির বয়স্ক কেউ মারা যাচ্ছে কিন্তু ছেলে মেয়ে এসে পৌঁছতে পারছে না। এটা শুধু হাবড়ায় নয়, এটা এখন সমস্ত সিভিক সোসাইটিতেই এরকম একটা ক্রাইসিস হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা দূরে থাকে। এই সমস্যাটার কথা ভেবে এই সমস্যাটা সমাধানের করার জন্য আমাদের স্থানীয় মন্ত্রী মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উনি অনেকদিন ধরেই বিষয়টা প্রায় প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে ভাবছিলেন। তো সেই ভাবনাটা একটা চিন্তার জায়গায় আসা বা সেটাকে একটা রূপায়ণের জায়গায় আসা, সেটা নিয়ে তো জায়গার একটা অসুবিধা ছিল। তো শেষ পর্যন্ত আমরা হাবড়া হাসপাতালের ভেতরে একটা জায়গা খুঁজে বার করতে পেরেছি যেখানে আমরা এইরকম একটি কলকাতার P7, যে বিখ্যাত P7 আপনারা জানেন, সেই P7 ধাঁচের একটি সংরক্ষণালয়, মৃতদেহ সংরক্ষণালয় আমরা হাবড়ায় আশা করছি চালু করতে পারবো। পিস হ্যাভেন করবার জন্য 11,83,000 টাকা এবং হাসপাতালের লেবার রুমের উন্নয়ন প্রকল্পের জন্য 6,82,000 টাকা ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে, জানালেন মন্ত্রীর প্রতিনিধি মনোজ রায়। P7 এর জন্য 11,82,000 টাকা স্যাংশন হয়েছে এবং লেবার রুমের জন্য 6,83,000 টাকা স্যাংশন হয়েছে। ডেলিভারি রুমটা খুব বাজে অবস্থা, যেখানে ডেলিভারি হয় খুব বাজে অবস্থা। ওখানটা আমরা নিচে আর কি টাইলস বসিয়ে, উপরটা টাইলস বসিয়ে ওই দরজা জানলাগুলো সব রিপেয়ার করতে হবে। সেই কারণে আমাদের 6,83,000 টাকা মন্ত্রী স্যাংশন করেছে ডিএম অফিস থেকে। আজকে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন। মন্ত্রী গত 2 দিন আগে ডিক্লেয়ার করেছিলেন যে 2 দিনের মধ্যে এখানে ইঞ্জিনিয়াররা আসবে, এসে সরেজমিনে হাবড়া হসপিটালটাকে দেখে যাবে। আজকে ওরা এসেছিলেন, এসে দেখে গেলেন এবং কালী পুজোর পরেই এই কাজটা আমরা শুরু করতে, টেন্ডার হবে কালী পুজোর পরে, আমাদের টেন্ডারটা ডাকবে জেলা পরিষদ, তারপরে আমাদের কাজটা শুরু করবে, এটা আশা করি। পূর্বী নিউজের জন্য জয়ন্ত ও সঞ্জয়ের রিপোর্ট, হাবড়া। দিন যত এগোচ্ছে ক্ষুব্ধ হয়ে উঠছে সাধারণ মানুষ। সিবিআইয়ের হাত থেকেই তদন্তভার রাজ্য সরকারের হাতে দেওয়া হোক, দাবি আমানতকারীদের। সারদায় টাকা রেখে বহু গরিব মানুষ ইতিমধ্যে প্রতারিত হয়েছেন। তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি এই টাকা ফেরত পাওয়া যাবে। সারদা নিয়ে ইতিমধ্যে বেশ কঠোর ভূমিকা পালন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের কথা ভেবে 2013 সালের এপ্রিল মাসে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। মূলত দোষীদের চিহ্নিত করা, সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করা ও আমানতকারীদের টাকা ফেরত দেওয়া, সেই মতোই চলছিল কাজ। কিন্তু বর্তমানে সারদা কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে চলে যাওয়ায় আর টাকা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। স্বভাবতই অনিশ্চয়তায় ভুগছেন তারা। আমার টাকা আমি পেয়ে গেছি। কিসের মাধ্যমে পেয়েছি? আমরা পেয়েছি এই যে আমাদের রাজ্য সরকার যে শ্যামল সেন কমিশনের যে এটা ইয়ে করে দিল, আমরা সেখান থেকে আমার টাকা আমি পেয়ে গেছি। আমার মতো অনেকেই পেয়েছে, আবার আমার কিছু বন্ধু আবার পায়নি টাকাটা। তা আমরা ভেবেছিলাম এই যে আবার সিবিআই এর হাতে ব্যাপারটা চলে গেছে, তো সিবিআই হয়তো টাকাটা একটা অন্তত গরিব মানুষের দিকে তাকিয়ে, অন্য দিক না তাকিয়ে গরিব মানুষের দিকে তাকিয়ে অন্তত আমার মতো আরো এরকম বেকার ছেলেদের টাকাটা আমরা ফেরত পাই। কিন্তু দেখা গেল এটা ওনারা আজকে একে তদন্তের বাহানা, ওকে জিজ্ঞাসাবাদের বাহানা, ওইসব করে করে এটা করে দিচ্ছে। আদৌ আমরা সেই টাকাটা আমার সেই বন্ধুরা পাবে কিনা ঠিক না। রাজনৈতিক স্বার্থেই এই খেলায় নেমেছে সিবিআই, এমনই অভিযোগ আমানতকারীদের। সিবিআই একটা রাজনৈতিক সমীকরণ, একটা রাজনৈতিক বাতাবরণ হয়ে এরা এই কাজটা করছে যাতে গরিব মানুষ এই টাকাটা না পায়, ফেরত না পায়। রাজ্য সরকারের হাতে থাকলে এই জিনিসটা লোকে টাকাটা পেত। আমার অনেক রিলেটিভ আছে, তারা আগে টাকা পায়নি, কাগজপত্র জমা দিয়েছিল শ্যামল সেন কমিশনে, তার মধ্যে সিবিআই চলে আসায় তারা এখনো পর্যন্ত টাকা পায়নি। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, আমার বন্ধুরা বলছে দেখ বন্ধু 6 মাস হয়ে গেল শুধু একে তদন্ত করছে, ওকে জেরা করছে,
একে নিয়ে ডেকে দিতে হবে, এই দলের রাজনৈতিক দলের নেতা, ওই দলের রাজনৈতিক নেতা, সব দলের রাজনৈতিক নেতা শুধু জেরা করেই যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বন্ধুদের বলছিলাম যে এটা একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বোধহয় এটা করছে। তাদের দাবি সিবিআই না, তদন্তভার তুলে দেওয়া হোক রাজ্য সরকারের হাতে, যাতে নিজেদের গচ্ছিত আমানত ফিরে পাক এই প্রতারিত গরিব মানুষেরা। আমরা চাই পুনরায় এই দায়িত্বটা শ্যামল সেন কমিশনের হাতে আসুক। শ্যামল সেন কমিশন যে সুন্দরভাবে, আমি আমার ব্যক্তিগত টাকাটা যেভাবে ফেরত পেয়েছি, আমার আরো যারা বন্ধু আছে বা আমার যারা অপরিচিত যারা আছে তারাও তাদের টাকা ফেরত পাবে। আমরা চাই তদন্ত রাজ্য সরকারের উপরই থাকুক। রাজ্য সরকার যেরকম মানুষের টাকা ফিরিয়ে দিতে পেরেছে, আমি নিজেও টাকা ফেরত পেয়েছি। আমি চাই আমার বন্ধুরা টাকা ফেরত পাক। আমি চাই যে, এবং শুধুমাত্র আমার বন্ধুরা না, গরিব মানুষ যারা পশ্চিমবাংলায় আছে, যারা সারদার কাছে টাকা দিয়ে বিপর্যস্ত হয়েছে, তাদের টাকা ফেরত। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মার্ক। সিটি গোল্ড, শ্রীহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ক, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। সোহনলাল তাপুরিয়ার নবতম সংযোজন গ্যালাক্সি মেগা শপ জেন্টস ওয়্যার। লেডিস ওয়্যার, কিডস ওয়্যার। গ্যালাক্সি মেগা শপ, যশোর রোড, হাবড়া, বাটার কাছে। বারাসাতের পর ইয়ামাহার এক্সক্লুসিভ শোরুম এখন হাবড়াতে। ইয়ামাহা অনুমোদিত ডিলার শুভ্র অটো। অটোমেটেড সার্ভিস সেন্টার, স্পট ফিনান্স, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অ্যাভেলেবল স্পেয়ার পার্ট। শুভ্র অটো, a complete Yamaha showroom, Joygachi 73 bus stop, Joshore Road, Habra. Phone number 9831253724. Service 9832782751. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claim, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. হাবড়া পৌরসভা পরিচালিত স্বাস্থ্যদীপ কেন্দ্রে মাত্র 340 টাকায় আল্ট্রাসোনোগ্রাফি, 60 টাকায় ECG, 100 টাকায় এক্স-রে, ব্লাড সুগার 35 টাকা, লিপিড প্রোফাইল 360 টাকা, লিভার ফাংশন টেস্ট 230 টাকা, কমপ্লিট হিমোগ্রাম 80 টাকা, মল ও মূত্র পরীক্ষা 30 টাকা। স্বাস্থ্যদীপ, হাবড়া পৌরসভা গলির ঠিক বিপরীতে। তপবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো, লন্ডন। শনিবার সকাল 10টা।
ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা, ডাক্তার টি.সি. সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা, ডাক্তার জে.বি. দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপবন নার্সিংহোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। রূপসা নারীর অরূপ রতন, পিএম মেডিকেল গলি, হাবড়া। মচলন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে পূরবী বাংলা। কারা পাবে শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান? নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদন করছেন নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক রিক টেলিকম কমিউনিকেটস, অনলি মাইক্রোম্যাক্স, নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, জেসি হন্ডা, কাম ওয়ান্স, ফিল ফরএভার, অনলাইন নিউজ পোর্টাল পার্টনার bengalupdate.com। চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু, অভিযোগ বাগদা হাসপাতালে। বাগদার মেহরানিতে দুর্ঘটনার শিকার সাহেব রায় নামে বছর 6 এক শিশুকে চিকিৎসার জন্য বাগদা হাসপাতালে নিয়ে আসা হয় রবিবার সকাল আনুমানিক 11টা নাগাদ। প্রথমে সুস্থ থাকলেও সন্ধ্যার সময় হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। এই ঘটনায় বাগদা হাসপাতালে BMOH এর বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ আনে মৃতের পরিবার। বাচ্চা ভ্যানওয়ালা বাচ্চাটা সরিয়ে দেয়, দিলে বাচ্চাটা ঘুরে গিয়ে চাকার তলায় বলে তোলার পরে বাচ্চা সুস্থ, কথাবার্তা বলছে। সেই থেকে রাত 7টা পর্যন্ত কথাবার্তা বললে, ডাক্তারবাবুর সাথে কথা বলেছে। কথাবার্তা বলে আমরা বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে ঘন্টেক পরেই মৃত্যু আছে মারা সংবাদ। শিশু মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিমাই বিশ্বাস। বাচ্চা মারা গেছে, তো আমাদের যেটা প্রশ্ন যে বাচ্চাটা ভ্যান রিক্সায় ধাক্কা লেগে আহত হয়েছে, তার উপরে কোনো ইনজুরি নেই, তাহলে তার নিশ্চয়ই ভেতরে ইনজুরি ছিল, ইন্টারনাল হ্যামারেজ ছিল। ডাক্তার সেটা উপলব্ধি কেন করতে পারলো না? তার আমাদের এখানে যে পরিষেবাটা দেওয়ার ব্যবস্থা নেই, তার জন্য অন্য জায়গায় পরিষেবার ব্যবস্থা আছে। আমরা যেটা চাইছিলাম যে তিনি সেইটুকু গাফিলতি কেন করলেন? উপযুক্ত তদন্তটা হোক, অ্যাকচুয়াল বাচ্চাটা কেন মারা গেল। যদিও তার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বাগদা হাসপাতালে BMOH ডাক্তার রাজশ্রী সেনগুপ্ত জানান, চিকিৎসার গাফিলতি এটা কিছুই নয়, এটা আমরা যথেষ্ট প্রপার ওয়েতেই ফলো আপ করেছি এবং ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি। কিন্তু এইটাকে যদি এটাকে ইস্যু করে চিকিৎসার গাফিলতি করে লোকাল লোকজনকে জড়ো করে ব্যাপারটা যদি হইচই করে, তাহলে হসপিটালের পরিবেশ নষ্ট হবে এবং আমরা হসপিটালে যে ট্রিটমেন্ট প্রসিডিওর এবং যেভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু ব্যাহত হবে ভবিষ্যতে। BMOH এর পাশেই দাঁড়িয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা অধিকারী জানান, প্রথমে কথা বললেও সন্ধ্যার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, যার চিকিৎসা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে মৃত্যু হয় শিশুটির। যখন পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়ে যখন এখানে অ্যাডমিশন হয় 12টায়, তখন পেশেন্ট একদম নর্মাল ছিল এবং সুস্থ ছিল। উনি 7টা নাগাদ রাউন্ডে এসেছেন, তখন দেখেন পেশেন্ট একদম নর্মাল সুস্থ। হঠাৎ করে পেশেন্ট অসুস্থ হয়ে পড়ে, ওনাকে ট্রিটমেন্ট করার সুযোগটাও দেননি। 5 থেকে 7 মিনিটের মধ্যে পেশেন্টটা ডেথ হয়ে যায়। এখানে আমি যেটা কথা বলে বিএনএর সাথে কথা বলে যেটা আলোচনা করে দেখলাম, এখানে বিএনএস সাহেবের কোনো রকম কোনো ত্রুটি নেই। এই খবর সংগ্রহের জন্য বাগদা হাসপাতালে সাংবাদিকরা গেলে তাদের সংবাদ সংগ্রহের এখতিয়ার নিয়ে প্রশ্ন করেন সভাপতি। তারপরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিকদের সাথে। এটা এখতিয়ার আছে, সাংবাদিকদের এখতিয়ার আছে এটা করার, এই কথাটা বলা হয়েছে, এটা নিয়ে কি বলবেন আপনি? সমস্ত বিষয় নিয়ে হাইলাইটটা এটাকে আমরা একেবারে আলোচনাই করতে পারছি না, হুট করে আপনারা গিয়ে বলছেন না আপনি কি আলোচনা করবেন এটা করার? 100 বার ওখানে কথা হয়েছে, আমি বলছি এই মুহূর্তে এখন 100 বার আমরা আলোচনা করি, 100 বার বলেছেন, আর আপনি বলছেন সেটা সংবাদ নয়। অভিযোগ যখন হয়েছে প্রমাণ সাপেক্ষ, না আপনি যেহেতু ঢুকতে দেননি, আপনি কি করে বলছেন এই কথাগুলো? ঢুকতে দিন না আপনি। সভাপতির এহেন আচরণে মর্মাহত শিশুটির পরিবার। এই ঘটনায় মৃতের বাবা জানান, কথা বলে তো এত ডাক্তারের এত সভাপতির যোগাযোগ আছে, গরিব মানুষ বলে আমাদের কোনো চিকিৎসার ইয়েতে নেই। কালকে আমি বেলা 11টার সময় রুগী ভর্তা করেছি। হবে আপনার সভাপতি তো বলে গেল যে সব ঠিক আছে, ও তো উনি বলবেই। এখন আমরা গরিব মানুষ না, আমাদের যদি আমার আবার পয়সা করি থাকতো তাহলে সভাপতি আমার দিকে তাকাতো, আমরা তো গরিব মানুষ। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট।
ঘরোয়া পরিবেশ। আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামের ডালি সাজাই, কাঞ্জিভরম তাঁত বালুচরী, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। শৈল শহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া।
স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। মছলন্দপুর হাবড়া বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। মছলন্দপুর হাবড়া বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। দক্ষিণেশ্বরের আদলে পুনর্নির্মিত হচ্ছে গাঁড়াপোতার সিদ্ধেশ্বরী কালী মন্দির। প্রায় 332 বছরের পুরানো বনগাঁর গাড়াপোতা এলাকার সিদ্ধেশ্বরী কালী মন্দির। শোনা যায় তৎকালীন যশোরের রাজা প্রতাপাদিত্য প্রথম ঘট বসিয়ে পুজো করে মন্দির স্থাপন করেন। যশোর অতি প্রাচীন, যশোরের প্রতাপাদিত্যের রাজা উনি এই যে আমাদের সামনে যে বাবা দেখছেন এখন এটা ইসামতি ছিল। ওই সময় উনি তো এখানে বজ্রায় করে এসেছিলেন, আসার পথে আমাদের এই মন্দিরটায় উনি এখানে জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে উনি মন্দিরটা নির্মাণ করেন, ঘর তৈরি করেন, সেখানে পুজো পৌঁছানো হয়। তারপর দেবী চৌধু রানীও এই মন্দিরেই পুজো দিতে আসতেন বলে শোনা যায়। 25 বছর আগের মন্দির। এখানে আগে আসতেন, এখানে শুধু পঞ্চমুণ্ডা আসন ছিল, কোনো বিগ্রহ ছিল না। দেবী চৌধু রানী আসতেন এখানে, মানত করে পূজা দিয়ে চলে যেতেন, তার মনস্কামনা পূর্ণ হতো। আগে এই ঠাকুরতলায় বসতো বড় মেলা, 1 মাস ব্যাপী চলতো আড়ম্বরতাও। এখন আর এই পুজো ঘিরে নেই কোনো আড়ম্বরতা, বসে না মেলাও। দেশ বিভাগের আগে এখানে মেলা হতেন, 1 মাস মেলা হতো। এই মেলার নাম ঠাকুরতলা মেলা ছিল। বহু দেশের লোক এখানে মেলায় আসতেন, 1 মাস মেলা হতো। আমাদের গভর্নমেন্ট খাতায় লেখা আছে ঠাকুরতলার মেলা, এখনো গভর্নমেন্ট বইতে পাওয়া যায় ঠাকুরতলা মেলা। সেই মেলা এখন আর হয় না। বহু প্রাচীন এই মন্দিরে চিৎ ধরেছে ইতিমধ্যেই। ভগ্ন প্রায় এই মন্দিরের পুনর্নির্মাণ করতে তাই উদ্যোগী হয়েছে মন্দির কমিটির সদস্যরা। সিদ্ধেশ্বরী মায়ের বহু ভক্তের সাহায্যে ইতিমধ্যে তৈরি হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির। দ্বিতীয় দক্ষিণেশ্বর আদলের মন্দিরটা হচ্ছে, এই মন্দিরের অবদান তাদেরও আছে এবং ভক্তের দানই চলছে এই মন্দিরটা, এবং এই নতুন কমিটি তার পুনর্নির্মাণ করছে। কিন্তু এই মন্দির নির্মাণের জন্য প্রয়োজন আরও সাহায্যের, তাই সরকারি সাহায্যের কথাও জানিয়েছেন কমিটির সেক্রেটারি বিভূতিভূষণ বিশ্বাস। তৈরি হচ্ছে জনগণের সাহায্যে তৈরি হচ্ছে। আমরা সমস্ত গ্রাম ভক্ত, আমরা সরকারি সাহায্য আমরা চেয়েছি, কিন্তু সাহায্য কিছুই পাইনি এখন। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। পূরবী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।